এক চোর ছিল। সে চোরের এখন বয়স হয়েছে, সারা জীবন চুরি করেই কাটিয়েছে, তাকে কেউ ধরতে পারত না। আজ পর্যন্ত আজ পর্যন্ত তাকে কেউ ধরতে পারেনি। তো এখন বয়স হয়েছে যেহেতু চোরের একটু চিন্তা হয়েছে, এই সময়ে চুরি করতে না করে তো খেতে পাবো না, চুরি না করলে সংসার চলবে না, চুরি করতেই হবে। আর যদি ধরা পড়ে যায়, এই ভয় থেকে তাকে ভিতরে ভিতরে একটা চিন্তা করে করে খায়। এরকমই একদিন চোর চুরি করতে বেরিয়েছে রাত্রে। দেখছে একজন আসছে, যে অ্যাকচুয়ালি দেবদূত, কিন্তু সে তো তাকে চেনে না, সে তাকেও ভাবছে চোর, যে বেটা আমার এরিয়ায় চুরি করতে এসছে এত রাতে, চোর ছাড়া কী হবে। ধরে যাই, তুমি আমার এরিয়াতে এখানে চুরি করতে এসছ? তো দেবদূত বলছে, না না, তোমার মাথা খারাপ লাগে, আমি চোর কেন হতে যাব, আমি দেবদূত, আমি পরিদর্শনে এসেছি, জগতের পরিদর্শন করছি। সব কথা রাখো, তুমি বেড়া চোর, তুমি আমাকে শেখাচ্ছ, ঠিক চিনি, তো সব রাখো, আমার এরিয়া থেকে বেরিয়ে যাও। তখন দেবদূত বলছে, না রে বাবা, আমি দেবদূত। বলে, আচ্ছা তুই দেবদূত হও, আমাকে তার একটা বর দিয়ে যাও। বলে, বল কী বর চাস? বলছে, আমাকে এমন একটা বর দাও যে আমি চুরি করব, আমি তো চুরি করে খাই, আমার তো চুরি ছাড়া অন্য কিছু জানি না, আমি চুরি করে খাই, তো আমাকে এমন একটা বর দাও, এই বৃদ্ধ বয়সে আমি যেন চুরি করতে গিয়ে কোথাও ধরা না পড়ি। তো দেবদূত খুব চিন্তায় পড়লো, সত্যি তো চুরি করবে, বয়স হয়ে গেছে, ধরা পড়বে না, কী করা যায় তখন। অনেক ভেবেচিন্তে দেবদূত বলে, হ্যাঁ আমি তোকে এই বর দিতে পারি, কিন্তু তোকে একটা কথা আমাকে দিতে হবে। হ্যাঁ বলো, কী কথা? দেখ, তুই চুরি কর, কিন্তু তুই মিথ্যা কথা বলবি না। তো চোর চিন্তা ভাবনা করে দেখলো, মিথ্যা কথা নাই বলবো, আমি যদি ধরা না পড়ি, আমি যদি চুরি করতে গিয়ে ধরা না পড়ি, আমার মিথ্যা কথা বলার দরকারই বা কী? খুব ভালো কথা, হ্যাঁ, না আমি মিথ্যা কথা বলবো না, তুমি আমাকে বল দাও। তো দেবদূত বলছে, ঠিক আছে, যা তথাস্তু, বলে দেবদূত চলে গেছে। তো চোর এবার চুরি করতে গেছে, বলে চোর ধরাই পড়বো না, ছোটোখাটো চুরি করবো কেন, রাজার বাড়িতে চুরি করবো। চোরের বেশ সততা আছে চুরি নিয়ে, কারণ সে কিন্তু প্রতিজ্ঞা করেছে সে মিথ্যা কথা বলবে না। সে চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে রাজার বাড়িতে যখন চুরি করতে গেছে, চারিদিক দিয়ে রাজার রাজপ্রাসাদে চারিদিকে ঘুরে 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 দেখছে কোন দিক দিয়ে ঢোকা যায়। এরকম করতে করতে হঠাৎ সে আরেকজনের সঙ্গে দেখা। এখন তাকে এবারে দেখে সে এবার, এই এবারটাও চোর, এবারটাও চোর, এও আমার মতন রাজবাড়িতে চুরি করতে এসছে। গিয়ে যাই, চোর না তুই? তখন সে কিছুক্ষণ ভেবে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি চোর। কোথায় চুরি করতে এসেছিস? রাজবাড়িতে। হ্যাঁ আমি রাজবাড়িতে চুরি করতে এসেছি। তুই ধরা পড়ে যাবি, আমি ধরা পড়বো না। রাজবাড়িতে দেখ, তুই আমাকে সাহায্য কর চুরি করতে, তোকেও আমি ইয়ে করবো। তখন সেই চোর বলছে, দেখো, তুমি যদি চুরি করতে পারো, সেই ইয়াং চোর, তুমি যদি চুরি করতে পারো, তাহলে আমি তোমাকে সন্ধান দিতে পারি রাজার বাড়িতে কোথায় হিরে আছে। বলে, হ্যাঁ তুই সন্ধান দিতে পারিস? তো বলে, হ্যাঁ আমি সব জানি। আসলে এই যে যাকে চোর ভেবেছে, যে চোরের হীরের সন্ধান দিচ্ছে, আসলে রাজা। রাজা ছদ্মবেশে তার রাজ্য পরিদর্শন করতে যাচ্ছিল, যে আমাদের রাজ্যে কে কোথায় কেমন আছে দেখি। তো রাজা এই চোরকে পেয়ে, রাজারও একটু কিউরিয়াসিটি হয়েছে, তো রাজা বলে, একেই একটু বাজিয়ে দেখি। বলছি, আমি সব জানি কোথায় হিরে আছে কি না, আমি তোমাকে সব নকশা একদম পরিপূর্ণভাবে বলে দেবো, তুমি যাবে। আমি যেতে পারবো না, জানো তো, আমি গেলে একটু অসুবিধা আছে, আমাকে চিনে ফেলবে। তো তুমি যাও, তুমি গিয়ে আমি যেরকম যেরকম বলবো যাবে গিয়ে, তবে হ্যাঁ একটা কথা, তুমি কিন্তু চুরি করে যে হিরে আনবে, সেটা কিন্তু তোমার আর আমার মধ্যে হাফ হাফ। তো চোর ভেবেছে যে হ্যাঁ, হীরের মতন জিনিস হাফ হাফ যদি হয়, আমার তো একবারে আজকে চুরি করলে আর তো আমাকে চুরিই করতে হবে না সারা জীবন, যা হবে চলো, হ্যাঁ তোকে হাফ দেবো, যা। এবারে চোর ওই নবীন চোরের কাছ থেকে, মানে রাজার কাছ থেকে সমস্ত নকশা ফকশা বুঝে নিয়ে এবার চোর চুরি করতে ঢুকে। রাজা দেখিয়ে দিয়েছে, এইটা ওই দিক দিয়ে ঢোকো, এদিকে ঢোকার রাস্তা আছে। চোর তো গিয়ে চুরি করতে গেছে, যা যা বলেছিল সব ঠিকঠাক মানতে 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 গিয়ে শেষ পর্যন্ত সে হীরের
সত্যি সত্যি খাজাঞ্চি ঘরে চলে গেছে এবং খাজানা সেখান থেকে হিরে দেখেছে। হ্যাঁ, সত্যি সত্যি বড় বড় হিরে, 3টে হিরে রয়েছে। তো চোর খানিকক্ষণ ভেবে দেখছি 3টে হিরে আছে, বাইরের চোরটাকে হাফ দিতে হবে, 3টে নিয়ে গেলে তো ভাগে অসুবিধা হয়ে যাবে। 2টো নিয়ে যাই, একটা রাজার থাক, বেচারা রাজা, একটা রাজার থাক, আর 2টো আমি নিয়ে যাই, একটা ছোটো চোরের, একটা আমার। চলে এসছে চুরি করে রাজার কাছে, রাজবাড়ির বাইরে এসে যথারীতি রাজার নবীন চোরের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, কে হয়েছে, হিরে পেয়েছো? বলে হ্যাঁ, পাবো না তুমি যা নকশা দিয়েছো খাসা একদম, এই নাও তোমার ভাগ। বলে 2টো নিয়ে এসছো? হ্যাঁ, এই তো তোমার একটা আমার একটা। রাজা বলছে ঠিক আছে চলো। তা আবার বলে, আবার যদি কোথাও ভালো এরকম সন্ধান পাও আমাকে বলো, আমি কিন্তু ধরা পড়বো না, এ তো কথা দিলাম তোমাকে। চলে গেছে। পরের দিন রাজার এই ঘটনার পরের দিন এবারে রাজা বলছে, রাজা যখন গেছে, চোর যখন গেছে, চোর আবার বলে গেছে আমি অমুক জায়গায় থাকি, অমুক জায়গায় আমার বাড়ি, আমার এই নাম, তুমি যে কাউকে বলবে আমার বাড়ি দেখিয়ে দেবে, কোনো চিন্তা নেই, ভালো কোনো দাও মারার সন্ধান থাকলে আমাকে বলবে, আমি করবো, তোমার হাফ আমার হাফ, আমি ধরা পড়বো না। তো রাজা সব জানে। রাজা পরের দিন সবাই এসে সেপাহীদেরকে, শান্তিদেরকে বলেছে, যা অমুক জায়গায় যা, অমুক ব্যক্তিকে ধরে নিয়ে আয়। সেপাহীরা গেছে, ধরে নিয়ে আসছে। এবার ধরে নিয়ে আসার পরে রাজাকে তো আর চোর চেনে না, রাজা তো এখন রাজার সিংহাসনে বসে আছে। চোরকে নিয়ে এসে রাজার সামনে হাজির করা হয়েছে, দিয়ে রাজা বলছে, এই নাম ধরে অমুক, তুমি আমার বাড়িতে, আমার প্রাসাদে কালকে চুরি করতে এসেছিলে? চোর দেখছে মহাবিপদ, সত্যি কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, চুরি করতে এসেছিলাম। কীরকম কী ব্যাপার আমাকে একটু খুলে বলো, তুমি কী করে আমার বাড়িতে ঢুকলে, কী করলে? বলে এরকম ব্যাপার, এক চোর আমাকে এরকম দেখিয়ে দিয়েছে, আমাকে বলেছে অমুক জায়গায় অমুকেতে হিরে আছে, আমি সব নিয়ে, তার অর্ধেক আমার অর্ধেক, আমি 2টো হিরে চুরি করে নিয়ে গিয়ে তাকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি। ওর কোথায় সেই হিরে? ওরাই আমার কাছে সঙ্গে, সে ওই হিরে কোথায় রাখবি, চোরের বাড়িতে অত দামি হিরে রাখার জায়গা কোথায়? সে কোচরে রেখেছিল, সে বের করে দিয়ে ওই যে রাজাবাবু আমার এই হিরে। বললাম তো মন্ত্রীকে বলছি, মন্ত্রী আমার তো 3টে হিরে ছিল, তুমি গিয়ে দেখো তো ওখানে 2টো হিরে আছে না, ওখানে একটা হিরে পড়ে আছে কিনা। তো মন্ত্রী গেছে, মন্ত্রী গিয়ে দেখছে হ্যাঁ একটা হিরে পড়ে আছে। মন্ত্রী এবার জানি এই হিরেটা যদি আমি ছেড়ে দিই, আর যদি বলি যে না রাজামশাই একটাও হিরে নেই, তাহলে চোরটাই কেস খাবে। মন্ত্রী একটা হিরে ছেড়ে দিয়েছে। এবার ছেড়ে দিয়ে মন্ত্রী সাধু সেজে এসে, রাজামশাই একটাও হিরে নেই। হ্যাঁ বলো কি? এই চোর এক বাঁধ, 3টে হিরে চুরি করেছে, দিয়ে বলছে 2টো। রাজা বলছেন, চোর বলছেন না রাজামশাই, মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা কথা আমি বলবো না, আমি সত্যি সত্যি 2টো হিরে চুরি করেছি, তার মধ্যে এই একটা, আর একটা সেই চোরটার কাছে আছে। তো সে আমার কাছে আসবে, আবার নতুন চুরির সন্ধান দেবে, বড় দাম মারার সন্ধান দেবে যখন, তাকে আমি ঠিক ধরে এনে আপনার কাছে নিয়ে এসে হাজির করবো। আচ্ছা দেখছি এই লোকটা খুব একটা মিথ্যা কথা বলছে বলে মনে হচ্ছে না। এবার রাজা তখন সিপাহীদেরকে, এই সিপাহী চোরকে ছাড়ো, চোরকে ছাড়ো, এই মন্ত্রীকে ধরো, ওকে সার্চ করো, ওর কাছে কী আছে দেখো। মন্ত্রীর কাছে সার্চ করতে হিরে বেরিয়ে এসছি। তখন রাজা বলে, মন্ত্রী তুমি সামান্য হিরের লোভ সামলাতে পারলে না, হ্যাঁ, আর এত বড় মিথ্যাবাদী তুমি হিরেটা চুরি করে ওর নামে দোষ দিচ্ছ। যাও তুমি আজ থেকে মন্ত্রী একে একদম কারাগারে নিক্ষেপ করো। মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করা হলো। আর এই চোর তুমি আজ থেকে তুমি আমার মন্ত্রী হলে, বলে চোরকে মন্ত্রী করে দিলেন। গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে।